দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তবে আজকের ডেস্টিনেশন আমাদের হচ্ছে বারাণসী। তবে সত্যি কথা বলতে হোটেল কিছু বুকিং করিনি, কারণ ফার্স্ট টাইম আমরা এতটা লং ট্রিপ করছি। এর আগে আমরা গেছি, তোমরা সেগুলো জানোই, কারণ অলরেডি ভিডিও সেগুলোর পোস্ট করাই আছে। তো এতটা লং ট্রিপ আমাদের দুজনেরই ফার্স্ট টাইম। তো দেখছি কতটা যাওয়া যায়, যদি সম্ভব না হয় তাহলে হয়তো মাঝখানে একটা স্টে দেব, তারপর বাকিটা দিন যাব। তো যাই হোক, সকলকে হচ্ছে শুভ ষষ্ঠী। আজকে হচ্ছে ষষ্ঠী, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 7টা। তো আমরা বেরিয়েছি 6:30 নাগাদ। এখন আছি ডানকুনির আগে, মানে সলপের কাছাকাছি। সলপ অব্দি রাস্তায় খুব জ্যাম পেয়েছি, স্বাভাবিক, সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, অনেকে ট্যুরে বেরিয়েছে। তো যাই হোক, ওয়েদার আমাদের কিন্তু খুব মানে সায় দিয়েছে আর কি ট্রিপটাতে। চলো তাহলে, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে, আর আমরাও ভীষণ এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। যাই হোক, সবটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, চলো। আমাদের ফার্স্ট টোল ডানকুনি টোল, সেটা কাটবো। তো ওই চার্জেসগুলো আমি একটা করে পরে লাস্টে ভিডিওর শেষে অ্যাড করে দেবো, কারণ আজকে তো অনেকগুলো টোল কাটার ব্যাপার আছে। সবগুলো একসাথে তোমাদের কতটা চার্জেস পড়লো সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো, রাস্তা মোটামুটি ভালো, রোড কন্ডিশন ভালো, বাট ট্রাফিক আছে। কারণ আগের বারে কদিন আগে আমরা মাইথন ট্রিপ করেছি, 1 মাস আগে। তখন কিন্তু রোড কন্ডিশন মানে একদম রাস্তা ফাঁকা ছিল, বাট এবারে রাস্তাটা বেশ ট্রাফিক, হয়তো পুজোর জন্য হতে পারে মেবি। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। খারাপ, কারণ এর আগে আমাদের বিহারের ওপর দিয়ে যাওয়া হয়নি। কিছু ভিডিও বা এ থেকে জানলাম যে খারাপ। তবে দেখা যাক নিজের চোখে কীরকম রোড কন্ডিশন পাই। তবে ওয়েদার নিয়ে যে পরিমাণ ভয় ছিল, মানে ট্রিপ হবে না চলছিল মনের মধ্যে। আমার তো মনে হয় সকল বাঙালি একটা মন ভারাক্রান্তই ছিল যে দুর্গাপুজো কিরাম কাটবে, কারণ একটা ওয়েদারের সবাই আমরা জানি যে খুব খারাপ একটা পূর্বাভাস, যে প্রচুর বৃষ্টি হবে পুজোতে। তো স্বাভাবিক, সেটা শুনে সকল মানুষের মনেই একটা খুবই দুঃখ, কারণ এই সময়টা এমনই একটা টাইম, সেই টাইমে অনেকে ছুটিতে আমাদের মতো রোড ট্রিপে বেরোয়, অনেকে ঘুরতে যায়, অনেকে পুজোয় ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, সবটা মিলিয়েই তো দুর্গা পুজো। শুধু সেটা নয়, অনেক মানুষ আছে যারা এই পুজোটাকে মানে তাকিয়ে সারা বছর থাকে, কারণ তাদের এই পুজোতে কিছু আর্থিক ক্ষতি হয়ে যাবে যদি এই মানে পুরো বৃষ্টিতে কাটে। স্বাভাবিক, সেই জন্য সকলের মনই আমার মনে হয় ভারাক্রান্তই ছিল। জানি না, আপাতত ওয়েদার তো খুব ভালো পাচ্ছি, এবার দেখা যাক পুরোটা কেমন পাই, সেটাই হচ্ছে কথা। তো ওয়েদার দেখে মন কিন্তু একদম এখন দিল খুশ যাকে বলে। দেখা যাক কতটা পাই এরকম ওয়েদার আমাদের দেয় ভগবান। আশা করছি ভালোই হবে, যা হবে সবটাই ভালো হবে। রোডের কন্ডিশন খুব ভালো,
আর তোমাদের পুজোয় কি প্ল্যান? আমরা তো বেরিয়ে পড়েছি, তোমরা কারা কারা আমাদের মতন এরকম রোড ট্রিপ করতে বেরিয়েছো, কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ, আর কারা কারা প্যান্ডেল হপিং করছো? আমরা কিন্তু প্রতি বছর প্যান্ডেল হপিং করি, জানো তো। কোনো বছর পুজোয় আমরা ঘুরতে যাই না, মানে ঘুরতে পুজোয় যাওয়া মানে আমার কাছে এতদিন তো মনে হতো পুজোয় ঠাকুর চলে যাব, ঠাকুর না দেখে, মানে একটা বিশাল ব্যাপার। কিন্তু কি হয়, একটা রোড ট্রিপে একটা অনেকটা পরিমাণ যে টাইম, সেই টাইমটা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অন্য টাইমিংয়ে, কারণ এই টাইমটাতে আমাদের দুজনেরই ছুটি, তো সেই কারণেই এই টাইমটাকেই বেছে নেওয়া। তো যাই হোক, আশা করছি সবটা ভালো হবে। যাচ্ছি কাশী বিশ্বনাথ দর্শনে, আশা করি সে আমাদের সুস্থভাবে ভালোভাবেই তার কাছে নিয়ে যাবে এবং তাকে দর্শন করাবে। এই আশা নিয়েই আমরা এই জার্নিটা স্টার্ট করেছি, আশা করছি সবটা ভালো হবে। চলো তাহলে রোডটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবে আমাদের সাথে তোমরা। আমাদের সেকেন্ড টোল পালশিট, সেটা ক্রস করে গেছে। এখন সামনে আসছে শক্তিগড়। অন্যান্যবার শক্তিগড়ে আমরা দাঁড়াই, ব্রেকফাস্ট করি, তবে এবারে দাঁড়াবার প্ল্যান নেই। কি দাঁড়াবো আমরা শক্তিগড়ে? না এবারে আর দাঁড়াবো না, কারণ আমরা অনেকটা লেট। আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, বেরিয়েছি 6:30টায়। যা হয় দেরি হয়ে গেছে। আসলে লাস্ট মিনিট প্যাকিং করেছি অনেক, মানে বেরোবো কি নাই ঠিক ছিল না, মানে বুঝতেই পারছিলাম না ওয়েদার কেমন থাকবে, বেরোনো হবে কি হবে না। এই করতে করতে প্যাকিং করব করে করা হয়ে ওঠেনি। লাস্ট মোমেন্টে প্যাকিং করেছি, অনেক রাত হয়ে গেছে, অনেক রাতে শুয়েছি, আর স্বাভাবিকভাবেই লেট। যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:10 মতন, আর আমরা সবে শক্তিগড়ের কাছাকাছি। শক্তিগড় এখনো ক্রস করিনি, অনেকটাই লেট। এখানে গুগল বলছে এখনো 11 ঘন্টা 51 মিনিট, বাবা তো 12 ঘন্টা মতন এখনো আমাদের লাগবে পৌঁছাতে। মোটামুটি পৌঁছাতে এখানে দেখাচ্ছে 8:05, তো এটা থেকে তো আরেকটু লেট হবেই। দেখা যাক কি হয়, কতটা আগে তো সম্ভবই না, কতটা দেরি হয় বা কতটা কি হতে পারে দেখা যাক, দেখতে থাকো। রোড কন্ডিশন আগেই বলেছি খুবই ভালো। ঝাড়গ্রাম আমরা কদিন আগে গেছিলাম, তো ভালোই দেখে এসেছি, এখনও স্বাভাবিকভাবেই ভালোই। বিহারটা তো শুনেছি খুব জ্যাম হয়, ওখানটা ট্রাফিক পাবো, তো দেখা যাক কত দেরি হয়। ভুলে গেল বর্ধমান আর দুর্গাপুরের মাঝখানে একটা বিশাল জ্যাম দেখতে পাচ্ছ, পুরো সারি সারি একদম লরি। শুধু প্রাইভেট কারগুলোকে ছেড়েছে, সাইড দিয়ে যে রাস্তাটা করা আছে একমাত্র প্রাইভেট কারগুলোকে ছাড়ছে। কিসের জ্যাম বুঝতে পারছি না, আর তো কিসের জ্যাম, বিশাল লম্বা একটা জ্যাম। রাস্তা ডাইভারশনের কাজ চলছে, এখানটা বিশাল একটা জ্যাম। রাস্তা ডাইভারশন চলছে।
আজকের দিনের আমাদের 3 নম্বর টোল, থার্ড টোল কাটলো, বাসকোপা টোল। এটাই তো ওয়েস্ট বেঙ্গল লাস্ট নাকি? এরপর থেকে ঝাড়খণ্ড স্টার্ট হবে আমাদের এবারের জার্নিতে। ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, তারপর ইউপি। অনেকগুলো 4টে স্টেট কভার করতে হবে। তো যাই হোক, এটা বোধহয় চার্জেস পড়ছে 90 রুপিস। আর রাস্তাতে আজকে বেশ ভালো মতো একটা ট্রাফিক আছে। জানি না কতক্ষণে পৌঁছাবো, মানে কতক্ষণ লাগবে টাইম আদেও। আর আমরা ডানকুনি অবধি রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, কিন্তু এমনি রাস্তা কন্ডিশন তারপর থেকে খুবই ভালো। কিন্তু মাঝখানে ওই দুর্গাপুর আর বর্ধমানের যে মিডিল পোর্শনে কিছুটা পোর্শনে রাস্তার ডাইভারশনের কাজ চলছে, সেই জন্য বেশ ভালো মতো ওখানে একটা ট্রাফিক পেয়েছি। প্রায় হাফ অ্যান আওয়ার্স মতন হবে, কারণ পুরো জ্যাম ছিল। লরিগুলো মানে রাস্তায় গাড়িগুলো ঘোরাতে হচ্ছিলো, ঘুরিয়ে ঘুরিয়ে অন্য দিক দিয়ে যাওয়ার, সেখান দিয়েও ঢুকতে দিল না, আবার ঘুরিয়ে যেতে হলো। যাই হোক, ওখানটা খুবই একটা হ্যাপাজার্ড হয়ে গেছে। প্রায় হাফ অ্যান আওয়ার্স ওখানে কেটে গেছে, ওটা লেট হয়ে গেছে। আর ব্রেকফাস্ট আমাদের এখনও হয়নি। ঘড়িতে এখন বাজে 9:47। ইচ্ছে আছে ঝাড়খণ্ডের কোনো একটা পেট্রোল পাম্পে তেল তোলার, কারণ তোমরা সবাই মোটামুটি জানো ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের দামের থেকে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম অনেকটাই, মানে কিছুটা হলেও কম। অনেকটা বলা যায় না, কিছুটা কম, অনেকটাই কম। হ্যাঁ, মানে 7 টাকা 6-7 টাকার ডিফারেন্স পড়ে। তো লং জার্নিতে 6-7 টাকা ডিফারেন্স মানে অনেকটা, লিটারে অনেকটাই সেটা। তো সেই জন্য আমরা কিছুটা পেট্রোল তুলে এতটা কভার করার মতন, আর বাকিটা ওখান থেকে তুলবো, তাতে কিছুটা তো সেভ হবে। এবার আমি বলবো যে তোমরাও এটা করতে পারো, কারণ ওয়েস্ট বেঙ্গলের পেট্রোলের দামের থেকে ঝাড়খণ্ডের পেট্রোলের দামটা কম পড়ে তোমাদের। বিহারটা আবার বেশি, আবার ইউপিতে কম পাবে। তো সেই জন্য। আর রাস্তা সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলটা যখনই পেরোয়, মোটামুটি ঝাড়খণ্ডের কাছাকাছি আসে, এই রাস্তাটা পুরো চেঞ্জ হয়ে যায়। পুরো এত সুন্দর, চারদিক পুরো গ্রিনারি ভর্তি, একদম দারুণ রাস্তা। কারণ এখানেই পেট্রোলের দামটা একটু কম পড়ে, সেই কারণে তুলে নিচ্ছি, এটা তোমাদের আগে বলছিলাম। আর তারপরেই দেখলে টোল কাটলো একটা। এখান থেকে ধানবাদ হচ্ছে 42 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন এখনো কত কিলোমিটার? 451 কিলোমিটার মতন বাকি আছে। এসেছি বোধহয় 250 কিলোমিটার মতন, তাই তো? 236। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে কটা বাজে? 11:10। দেখা যাক কত দূর এগোনো যায়। আর ব্রেকফাস্ট ওই কেক দিয়েই চালিয়ে নিয়েছি, আজকে আর দাঁড়াইনি, কারণ দাঁড়ালেই টাইমটা অনেকটা চলে যায়। সেই কারণেই লাঞ্চের জন্য দাঁড়ানোর ইচ্ছা আছে। লাঞ্চ তো করতেই হবে, লাঞ্চ তো আর বাড়ি থেকে নিয়ে আসতে পারিনি, তাই জন্য লাঞ্চটা করার জন্য দাঁড়াবো। আর ব্রেকফাস্ট যা ড্রাই খাবার নিয়ে এসেছিলাম, কেক, বিস্কিট, এসব দিয়েই আপাতত আজকে ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছি। চলো, ঝাড়খণ্ডের রাস্তা যেমন সুন্দর, সিনিক বিউটিও সেরকম সুন্দর, মানে চারদিকে গাছপালা, খুব ভালো লাগে।
সিনসিনারি খুব ভালো, এটা বলতে চাইছি। সিনসিনারি সত্যিই ঝাড়খণ্ডের খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। মানে কাছাকাছির মধ্যে যদি কেউ একদিনের জন্য ঘুরতে আসতে চায় তাহলে ঝাড়খণ্ড কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে সবার। আজকের দিনের 5 নাম্বার টোল ক্রস করলাম। আর রাস্তা কিন্তু সত্যি মানে খুবই ভালো, মানে রাস্তার থেকেও সিনিক বিউটি, যেটা বলছিলাম সিনিক বিউটি যদি সুন্দর হয় না, রোড ট্রিপটা যেন একটা আলাদাই মানে আনন্দ দেয়। সত্যি খুব সুন্দর, ঝাড়খণ্ড সত্যি সুন্দর, মানে দুধারে পাহাড় গাছ সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগবে। ঝাড়খণ্ড ক্রস করতে খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগবে। রাস্তা মানে কত ক্যাপচার করবো, এত ক্যাপচার করার জায়গা নেই। সত্যি যদি পুরোটা ক্যাপচার করতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু ফোনে যতটা স্টোরেজ সেই অনুযায়ী ক্যাপচার করতে হচ্ছে, কিন্তু চোখে দেখে একটা মানে আলাদাই শান্তি। মানে এ ফোনের ক্যামেরা বা কোনো ক্যামেরাই এর তুলনা করতে পারবে না, এত সুন্দর রাস্তাটা, মানে সিনিক বিউটিটা মেন। আমরা মোটামুটি 350 কিলোমিটার মতো ক্রস করে গেছি, আরও বাকি আছে হচ্ছে 300-350 মতনই বাকি আছে এখনো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 40, এখনো লাঞ্চ হয়নি। আশেপাশে কোনো একটা জায়গা দেখে এই ঝাড়খণ্ডটা ক্রস করে বিহারের কোনো একটা দিকে দাঁড়িয়ে আমরা লাঞ্চটা সেরে নেওয়ার ইচ্ছা আছে, ওরকমই প্ল্যান আছে। আমরা চলে এসেছি বিহারেরই একটি রেস্টুরেন্ট, এখান থেকে আজকে লাঞ্চটা সেরে নেব। তো এটা রাস্তাতেই পড়েছিল, মোটামুটি ভালোই ছিল। আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছিলাম, তো এখানে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এখন বাজে 5টা 10, আর এই সবে আমাদের লাঞ্চ হলো। একটা মানে রোড সাইডই একটা হোটেল থেকে আমরা খেয়ে নিয়েছি আর কি, আপাতত 5টার সময়। কারণ বিহারে এত জ্যাম পেয়েছি, খুব ট্রাফিক, এখনও দাঁড়িয়ে আছি ট্রাফিকের মধ্যেই। খুবই মানে রোড কন্ডিশন ঠিক খারাপ, তার সাথে ট্রাফিক সব কিছু মিলিয়েই অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, আর রোড ট্রিপে বেরোলে এরম তো হবেই, একদম টাইমে খাওয়া টাওয়া এগুলো তো আর হয় না বাড়ির মতন, এগুলো নিয়েই রোড ট্রিপ, এগুলো এনজয় করতে হবে। যাই হোক, এখন সামনে একটা টোল আসছে, আজকে এটা আমাদের বোধহয় যতটা সম্ভব 7 নাম্বার কি 8 নাম্বার টোল, আর হিসেব নেই, পরপর যাচ্ছে তো।
এখন 10:30 বাজে, এই মাত্র হোটেলে ঢুকলাম, চেক ইন করা হয়ে গেছে। হোটেল ট্যুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কেমন রুম টুম পেয়েছি সেটা। আর হঠাৎ করে বুক করেছি তো, আজকেই দুপুরবেলা বুক করেছি বেরিয়ে, কারণ তোমাদের বললামই ঠিক ছিল না, মানে আসবো না একটা চলছিল ওয়েদারের জন্য। তো দাঁড়াও তোমাদেরকে একটু হোটেল ট্যুরটা দেখিয়ে দিই আগে। এই হচ্ছে আমাদের হোটেল রুম, এই যে বেড, এখানে টিভি ইউনিট রয়েছে, আর এইখানে একটা ড্রেসিং এরিয়া রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। কালকে থেকে আমরা বেনারস ট্যুর মানে করবো আর কি। এখানকার যা সাইট সিন আছে, কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করব, মেন আকর্ষণ এখানে যেটা, গঙ্গা আরতি দেখব, আর ইচ্ছা আছে গঙ্গা ভ্রমণ করারও। দেখা যাক কতটা কি হয় না হয়, ওয়েদার কতটা সায় দেয়। আর যাই হোক, আর একটা বড় ব্যাপার হচ্ছে মানে কাশী বিশ্বনাথ এই জায়গা, এখানে আসার জন্য সত্যি কথা বলতে ভগবান না টানলে তো আসা যায় না। সত্যি মহাদেব টেনেছে, তাই জন্যই আসতে পেরেছি, না হলে হয়তো আসা হতো না। যাই হোক, আর ট্রেনের বুকিং পাইনি, তারপরেও আমার বর গাড়ি চালিয়ে নিয়ে এসছে, এটাও একটা বিশাল বড় পাওয়া, যে হ্যাঁ চলো নিয়ে যাব এরম একটা। যাই হোক, সব কিছু মিলিয়ে রোড ট্রিপটা তো খুবই জমজমাট হয়েছে, খুবই ভালো লেগেছে। ওয়েদারটাও সায় দিয়েছে, ওয়েদার খুব ভালো ছিল, একটুও বৃষ্টি হয়নি। চলো তাহলে আজকে ভীষণ টায়ার্ড, এখন খাবো আর ঘুমাবো, আর কোনো কিছু না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আর কমেন্টস করে জানিও তোমাদের রোড ট্রিপটা কেমন লাগলো। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে।